हेलो फ्रेंड्स वेलकम टू माय चैनल। आज के आमी तोमादेरके कुरुश दिए कुरुशेर पैटार्न स्टिच बानिये देखाबो। खूब सिम्पल और सहज पद्धतिते स्टिचटा आमी बानिये देखाबो। और এই ডিজাইনটা বানাতে তোমাদের বেশি সময়ও লাগবে না। এই ডিজাইনটা তোমরা স্কার্ফ, বেবি ব্ল্যাঙ্কেট, ব্লাউজ বা সোয়েটারের প্যাটার্ন হিসাবে ইউজ করতে পারো, যেরকম আসবে। আর ডিজাইনটা খুব ইউনিকও। তো চলো দেখি কিভাবে এটা বানাই। এটা বানানোর জন্য আমি এখানে 3 প্লাই উল ইউজ করেছি আর 2.50 mm এর কুরুশ ইউজ করেছি। তোমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দিও। তো চলো বানিয়ে দেখাই কিভাবে এই প্যাটার্নটা বানাই আমি। প্রথমে স্লিপ নট বানিয়ে নেব এভাবে। চেন বানাবো 6 6 করে, 1 2 3 4 5 6। আবার চেন বানাবো 1 2 3 4 5 6। নেক্সটে আবার চেন বানাবো 1 2 3 4 5 6। এইভাবে হিসাব করে আমি 6 6 করে চেন বানিয়ে নেব। এবার নেক্সটে আমি 1 2 3 চেন এক্সট্রা বানাবো, বানিয়ে ইয়ার্ন ওভার নেব, নিয়ে এই 4th চেনের মধ্যে আমি ডাবল ক্রোশেট করব। নেক্সট ইয়ার্ন ওভার ডাবল ক্রোশেট, টোটাল আমি 4 ডাবল ক্রোশেট করব। 3 এই 4। যেহেতু আমি চেন 3 বানিয়েছি তাই জন্য আমার 5 ডাবল ক্রোশেট এসেছে। 1 2 3 4 5 ডাবল ক্রোশেট এসেছে। চেন 1 করব, ইয়ার্ন ওভার নেব, স্কিপ করব, স্কিপ করে নেক্সটে আমি ডাবল ক্রোশেট করব, ইয়ার্ন ওভার এই ডাবল ক্রোশেট। নেক্সটে আমি 5 ডাবল ক্রোশেট করব, 2 3 4 এই 5। চেন 1, yarn over, skip 1। নেক্সট আমি 5 ডাবল ক্রোশেট করব, 3 4 5। যে আমার এরকম আসবে। চেন 1 2 3 নেব, টার্ন করব, ইয়ার্ন ওভার, স্কিপ 1 1 2 চেন 1, skip 1, next double crochet, double crochet, next double crochet, chain 1, skip 1, next double crochet, chain 1, yarn over, skip 1, next
ডাবল ক্রোশেট, এর মধ্যে ডাবল ক্রোশেট, মধ্যে ডাবল ক্রোশেট, এরকম চেন 1, স্কিপ 1, ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেট, ওই সব শেষে যে চেন 3 করেছিলাম সেখানে চেন 1 2 3 4 4 করব, টার্ন করব, ইয়ার্ন ওভার নেব, নিচেটা আছে ডাবল ক্রোশেটটা, ডাবল ক্রোশেটের মধ্যে আমি করব চেন 1, yarn over, double crochet, skip, chain 1, skip, double crochet, 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 chain 1, skip, ডাবল ক্রোশেট, এই যে এমন আসবে। চেন 3, টার্ন, yarn over, ডাবল ক্রোশেট, এই সোজাসুজি এখানেও ডাবল ক্রোশেট, চেন 1 2, এবার নেক্সট ডিজাইনটা এখানে এই সোজাসুজি এখানে আর এখানে হবে, yarn over নেব, নিয়ে এই যে গ্যাপটা আছে, যে গ্যাপের মধ্যে 4 ডাবল ক্রোশেট করব, 2 3 4, yarn over, যে এখান থেকে 1 2 3 4, যেরকম আসবে। এবার নেক্সটে এখানে 1 2 3 4, যেরকম আসবে, দিয়ে এইগুলো এটা একসাথে অ্যাটাচ করে নেব, যেরকম দিয়ে চেন 1 করব, করে আবার চেন 1 2 করব, এই যে এরকম আসবে ডিজাইনটা এরকম। ইয়ার্ন ওভার নেব, এই যে আছে এর মধ্যে ডাবল ক্রোশেট করব, নেক্সটে চেন 1 2 করব, আবার ইয়ার্ন ওভার নেব, 1 ডাবল ক্রোশেট, 2 3 4,
yarn over, next এখানে 1 2 3 4 next এখানে 1 2 3 4 ডাবল ক্রোশেট এই যে এরকম আসবে, দিয়ে এটা একসাথে অ্যাটাচ করে নেব। দিয়ে চেন 1 করব এরকম, দিয়ে চেন 1 2 চেন 2 করে ইয়ার্ন ওভার নেব, এই যে এর মধ্যে ডাবল ক্রোশেট করব, নেক্সট এর গ্যাপের ভিতরে ডাবল ক্রোশেট, আবার ইয়ার্ন ওভার, এই যে লাইন আছে এই লাইনের মধ্যে ডাবল ক্রোশেট। এই যে ডিজাইনটা এরকম আসবে, যে ডিজাইনটা এরকম আসবে। এবার চেন 1 2 3 করব, করে টার্ন করব, টার্ন করে ইয়ার্ন ওভার, ডাবল ক্রোশেট, yarn over, ডাবল ক্রোশেট, yarn over, গ্যাপের মধ্যে 1 ডাবল ক্রোশেট, yarn over, এই যে এর মধ্যে ডাবল ক্রোশেট, চেন 1, yarn over, সেম স্টিচের মধ্যে ডাবল ক্রোশেট, yarn over, গ্যাপের মধ্যে ডাবল ক্রোশেট, yarn over, এর মুখখানে ডাবল ক্রোশেট, yarn over, চেন 1, সেম স্টিচের মধ্যে ডাবল ক্রোশেট, yarn over, এইভাবে এই ডিজাইনটা এই। নেক্সটে আবার এই যে ফার্স্টের পরে সেকেন্ডের রো যেমন করেছিলাম তেমন করব, তারপরে আবার থার্ড রো যেমন করেছিলাম তেমন করব, তারপরে এই ফোর্থ রোতে যেমন ডিজাইনটা এনেছিলাম তেমন ডিজাইন করব। এই যে চেন 1 2 3 করব, টার্ন করব, 1 2 ডাবল ক্রোশেট, চেন 1 স্কিপ, নেক্সট ডাবল ক্রোশেট, গ্যাপের মধ্যে ডাবল ক্রোশেট করব, আর এই যে এর মধ্যেও ডাবল ক্রোশেট, আবার চেন 1 স্কিপ 1, এখানে ডাবল ক্রোশেট, চেন 1 স্কিপ 1, মধ্যে ডাবল ক্রোশেট, গ্যাপের মধ্যেও ডাবল ক্রোশেট, নেক্সটে ডাবল ক্রোশেট, চেন 1 স্কিপ 1, ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচ ডাবল ক্রোশেট, এই যে
সব শেষে ডাবল ক্রোশে যেরকম আসবে। যে এরকম আসবে। নেক্সটে আমি থার্ড রাউন্ডে যেমন করেছিলাম তেমন করব, তারপরে এই ডিজাইনটা করব, করে পরপর আমি করে নেব। এই যে আমার রেডি হয়ে গেছে কুরুশের প্যাটার্ন স্টিচ।